ইউটিউব চ্যানেল। জানাবো গত 23 মার্চ গাজায় 15 জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের বর্বরতার কথা স্বীকার করেছে। তাদের সৈন্য হয়েছে প্রমাণিত হয়েছে তাদের সৈন্যরা বর্বর নৃশংস হত্যাকারী। ঘটনার দিন রাফার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির PRCS একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের উপরে ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়। ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশিং লাইট ছাড়া গাড়ির বহরটি গতিবিধি সন্দেহজনক মনে হয় তারা গুলি চালিয়েছে। আর গাড়িগুলো চলাচলের বিষয়ে আগে থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে সমন্বয় করা হয়নি বা তাদের জানানো হয়নি। সর্বশেষ নিহত প্যারামেডিকদের একজনের তোলা মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে যে আহতদের সাহায্য করার জন্য ডাকাডাকির সময় যানবাহনগুলিতে আলো জ্বালানো ছিল। ইসরায়েলের সেনাবাহিনী IDF দাবি করেছিল নিহতদের মধ্যে অন্তত 6 জন হামাসের সাথে যুক্ত ছিল, যদিও নিজেদের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ দেয়নি IDF। সেই সাথে IDF স্বীকার করেছে সৈন্যরা গুলি চালানোর সময় গাড়ির বহরে থাকা মানুষেরা নিরস্ত্র ছিল। নিউ ইয়র্ক টাইমসের শেয়ার করা ভিডিওতে দেখা যায় গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়েছিল। তারপর ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে কোনো সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়। ফুটেজটি 5 মিনিটের বেশি সময় ধরে চলতে থাকে এবং আহত কর্মী রেদওয়ান নামে একজন প্যারামেডিককে তার শেষ প্রার্থনা করতে শোনা গেছে। তারপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠস্বর শোনা যায়। সে সময় তারা গাড়িগুলোর কাছে এগিয়ে আসছিল। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর এক কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফ করে বলেন, সৈন্যরা আগে 3 জন হামাস সদস্য বহনকারী একটি গাড়িতে গুলি চালিয়েছিল। যখন অ্যাম্বুলেন্সগুলো মানুষের ডাকে সাড়া দিয়ে এলাকার কাছে পৌঁছায়, তখন বিমান নজরদারি মনিটর থেকে স্থলে থাকা সৈন্যদের সতর্ক করা হয়। একটি গাড়ির বহর সন্দেহজনকভাবে এগিয়ে আসছে। অ্যাম্বুলেন্সগুলো হামাসের গাড়ির পাশে থামায়। সৈন্যরা মনে করেছিল যে তারা হুমকির সম্মুখীন এবং এজন্য তারা গুলি চালিয়েছিল, যদিও জরুরি দলের কোনো সদস্যদের কাছে অস্ত্র ছিল না। এখন ইসরায়েল তাদের আগের দাবি ভুল বলে স্বীকার করেছে, যেখানে তারা দাবি করেছিল যে গাড়িগুলো আলো ছাড়া এগিয়ে আসছিল। রিপোর্টে এই ঘটনায় জড়িত সৈন্যদের দায়ী করা হয়। প্যারামেডিক আশরাফ আবুল আবদার বাবা বলেছেন যে তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় যে গাড়িগুলোর অবস্থান স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এবং প্যারামেডিক কর্মীরা রিফ্লেকটিভ হাই ভিউজ ইউনিফর্ম পরেছিল, অর্থাৎ অনেক দূর থেকে প্রতিফলিত হয় এমন পোশাক পরেছিল। কর্মকর্তারা জানান যে সৈন্যরা ওই 15 জন মৃত কর্মীর মরদেহ বাড়ি দিয়ে চাপা দিয়েছিল, যাতে সেগুলো বন্য প্রাণী থেকে রক্ষা পায়। পরের দিন